ভাবছিলাম একটা খুব বড়সড় দেবো না, কারণ আমার এখানে একজন মারা গেছেন আজকে, তার যেতে হবে। তিনিও মনে প্রাণে এক কমরেড ছিলেন, অবশ্যই করে যেতে হবে, মানে তার প্রতি মানে আন্তরিক শ্রদ্ধা জানানোর জন্যে, আর কিছুই না। চলো খুব তাড়াতাড়ি ভিডিওটা করব, কারণ আমার বললাম যে যাব। কি হচ্ছে না ওয়াইটিতে যে জিনিসটা চলছে, মানে আমি জানি না, একটা সময় খুব অহংকার দিয়ে দেখিয়েছিল, আর সেটা বকের প্ররোচনায় পা দিয়েই ক্যাথা দেখিয়েছিল। আর ফোকলার মতন যদি কেউ থাকে সাথে বুদ্ধি দেওয়ার মতন, আর সেই বুদ্ধি যে কতখানি মানে মানে নরকের ওই বয়ে যাওয়া নোংরার মতন আর কি। যাই হোক, এইগুলো আর বলা নয়, এখানে সবাই বুঝতে পারছেন নতুন করে বক আর কিচ্ছু করতে পারছে না। বক এই জন্যে বুনো মোষকে নামিয়েছে। বুনো মোষের কথার কোনো গুরুত্ব নেই, ওই গিয়ে ওই ভারী ভারী করেছে ভারী ভারী লোকরা। এখন দেখছি এরা কেউ কারোর থেকে বেশি না, সব একই গোয়ালের গরু। সত্যি করে খারাপ লাগে। ক্যাথা যা করে বেরিয়ে গেছে সেটা মানা বিষয়বস্তু না, সমাজে একে মান্যতা দেয় না। তারপরেও এই জিনিসটাকে যারা সাপোর্ট করছে, আমার অবাক লাগছে যে একে কারেকশনের বদলে একে অতি উৎসাহিত করছে যে তুমি নোংরাটা করো। অবশ্যই করে বুঝতে পারছেন কাদের কথা বলছি। আর তারপর লিগাল অ্যাডভাইজার একদম দুধে ভাতে পেয়েছে, মানে ঘরে নেমন্তন্ন করে খাওয়াচ্ছে, মানে মাছের তেলে মাছ ভাজার মতন করছে, এটা পুরো পরিষ্কার আমাদের কাছে। তারপর তো শুনেছি যে কত কাহিনী গল্পগাথা গেয়ে রেখেছে অন্য পার্টির অন্য মানুষদের কাছে। বকের কথা বলছি। আচ্ছা, কি এমন মানে বন্ধ কি রয়েছে বকের কাছে? মানে বকের মতন এরকম একজন লিগাল অ্যাডভাইজার, এই আবার লিগালি অ্যাডভাইসও দেয়, মানে এর অ্যাডভাইস নেওয়ার মতনও মানুষ আছে। আর প্রথমেই ওই পেয়েছে একদম বলদ ক্যাথাকে। যাই হোক, এইগুলো বলার কারণ হচ্ছে আজকে যা দেখছি, এই যে পরিস্থিতি দেখছি ওয়াইটিতে, তাতে করে মনেই হচ্ছে যে একটা কংক্রিট কোনো সিদ্ধান্তে আসুক। ও হেরে যাচ্ছে, ও জিতে গেছে, ও ওর কমেন্ট বক্সে জুতিয়েছে, দেখো এরা কেউ ভালো না। এই যে মানে আদা জল খেয়ে গঙ্গা জলে স্নান করে গঙ্গার জল ছিটে দিয়ে একটা সাপ ধুস্তর ক্লিন চিট, নিজে আমি একদম পরিষ্কার, এবং আমি ছেলের বাবাকেও পরিষ্কার করার জন্য ময়দানে নেমেছি, এরকম কিছু না। এরা দুটোই সেম, একটু বেশি একটু কম, বেশি ক্যাথা কম ছেলের বাবা, এটা অস্বীকার করার জায়গা নেই। করো না, সাপোর্ট করো, যারা করছো তাদের তো আমরা নিষেধ করছি না, কিন্তু আমরা বুঝে শুনে আমার কথা বলছি। আমি তো বুঝতে পারছি এখনো অনেক কিছু ঘোল খেলাচ্ছে এবং অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে, কারেকশন মানে বুঝতে পারছে যে ধরা আর আমি দেব না, তাই না বন্ধুরা? 6-7 মাস ধরে যা যা আমরা শুনছি, এখন নতুন করে এগুলো অস্বীকার করার কোনো জায়গা নেই, বা অস্বীকার করলে আমরাই মানে ভস্য হয়ে যাবো, এরকম। ছাড়ো, ওইগুলো বলছি না। এখন যেটা দরকার আমার মনে হয়, এত অহংকার দেখিও, ওই যে বললাম তো, অহংকারের দেখানোর প্রধান ছিল হচ্ছে বক বলেছিল যে এইগুলো কর, তাহলে তুই একটা ভালো কিছু পাবি। তা তো কিছুই পাওয়ার নেই, কারণ দেখুন না, যেটা বেশি গর্জায় বর্ষায় না, গর্জন করেই চলে যায় মেঘ উড়িয়ে নিয়ে। তা সেটা ক্যাথার বেলায় হয়েছে। ক্যাথা মনে আছে 498 কেস দিয়ে ছাদে উঠে যেইভাবে ভিডিও করেছিল, আমি সত্যি করেই ভেবেছিলাম যে ওর এত ইনফ্লুয়েন্স, সত্যি করে ওর বাবার এত ইনফ্লুয়েন্স ও খাটিয়েছে, সাথে বকদাদা, তাহলে একদম কোমরে দড়ি বেঁধে শিলাদেবী নিরঞ্জনবাবুর সাথে বাচ্চার বাবাকেও লকআপে পড়া হবে। এইটা নিয়ে প্রচুর লাফানো হয়েছিল। কেন রিজার্ভ রুম বলে, এইখানে রাখা মানে ও একদিনের হাজত বাস করে নিয়েছে। আমি শুধু বলি, দালাল কারেকশন হচ্ছে, কিন্তু জেনে বুঝে করাটাকে কখনো কারেকশন করা যায় না। ভুল করে তুমি যদি কিছু করো সেটাকে কারেকশন করা যায়। দালাল সব জেনে শুনে বুঝেও ওর নোংরা পড়ে গেছে মিত্র পরিবারকে। তা আজকে পরিষ্কার ভাষায় আমি দুটো কথা বলবো। আপনারা তো জেনে গেছেন, যারা ক্যাথাকে সাপোর্ট করতেন, ক্যাথার কাছাকাছি যারা মনে করেন যে আছে, বা ক্যাথা এদের কথা শুনে, তাদের বলবো যে চোখ বন্ধ করে কেন এরকম একটা লিগাল অ্যাডভাইজারকে আপনারা বিশ্বাস করেছেন। এখনো পর্যন্ত সে ময়দানে নামিয়েছে বুনো মোষকে, সেখানে গিয়েও আপনারা জড়ো হয়ে এমন একটা ভাব দেখাচ্ছেন ক্যাথাকে আপনারা আপনাদের মৌখিকভাবে আপনারা জিতিয়ে ছাড়বেন। এখানে জেতা হারার কোনো ব্যাপার নেই। মা হয়ে মারাত্মক ভুল করেছে, যেটাকে মানে আনদেখা করা যাবে না।
তারপরেও অ্যালিমানি চাইছে না, তাই না? তারপরেও তার অহংকার গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তার পায়ের কাছে পড়ার কথা বাচ্চার বাবাকে। এখন বাচ্চার বাবা বুঝতে পেরেছে যে এই অহংকারটাও রাখতে পারিনি, পতনের মূল সেই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আর এই সুযোগটা নিয়ে বাচ্চার বাবা এখন ভাও নিচ্ছে, তার নেওয়ার সময় হচ্ছে, সে নিচ্ছে। কিন্তু আমি বলবো অনেস্ট ভাবে থাকলে আজকে বাচ্চার বাবাকে এইভাবে কটূক্তি শুনতে হতো না। যায় হাত যার বিষয় বলতে যায় সেই বিষয় তাকে শুনতে হয়। বাজে কথা, কানে দুল পড়িনি। যাকে যেটা বলছিলাম, তা আমি বলবো, এটা আমার ওপিনিয়ন, যে বাচ্চার মা মানে ক্যাথা এখন চাইছে যে একটা কিছু মিউচুয়াল হোক, একটা কংক্রিট কোনো কিছুতে আসুক। তা এই বুদ্ধিটা যেমন ক্যাথার তরফ থেকে কোনোদিন ও জানে যে আমার টাকার ধ্বংস হচ্ছে, আর কিছু না। আর ওর ভবিষ্যৎ চিন্তা ভাবনা নিয়ে আমি খুব মানে উৎসাহী নই। কারণ যে যাকে গুতিয়ে গাতিয়ে মানে জোর করে মানে কি বলে ওটাকে ব্লক দিতে হয়, তাতে বোঝাই যায় যে ও পরনির্ভরশীল। আর সেটাই ছিল এতদিন। সেখান থেকে বেরিয়ে এসে সমস্ত কিছু ও ক্যাথার ল্যাটার হাতে তুলে দিয়েছিল, আর ল্যাটার এটা সদ্ব্যবহার করেছিল। আজকে আপনারা বলুন, আজকে না ও ভালো চুজ করতে পেরেছে, সেও বিক্রি করে ছাড়ছে, এবং সে তাকে ছেটে দিয়েছে বলে সে এখন অপোনেন্ট পার্টির লিগাল অ্যাডভাইজারের কাছে তার নামে সমস্ত গুণগাথা গেয়ে রেখেছে। ইভেন লিগাল অ্যাডভাইজার কাকে সঠিক পেয়েছে? লিগাল অ্যাডভাইজার তো মানে ক্যাথার ক্যামেরায় মুখ দেখাতে বলে হিরো হীরালাল, হিরো হীরালাল, প্রত্যেকটাই আগাছা, প্রত্যেকটাই একেবারে দুর্গন্ধ, একদম ক্যারেক্টারের চচ্চড়ি রাধা। ও কবি না কবি চাইয়ে রে, কি সব গান বাইকে করে ও মানায় কি আপনাদের মনে হয়? ও মানে একটা সেরকম সাজতে চায় ক্লায়েন্টের চোখে, বলে হবে? আমরা দেখেছি একটা লিগাল অ্যাডভাইজার কখনো ক্লায়েন্টের মা মার্কেটিং করছে, ক্যামেরা ধরে দেয় না। ওয়াক্থু বাবা বাবা। তারপরে ওই তো বললাম হোটেল টোটেলে খাওয়া দাওয়ায় ও আবার সেই লেভেলে। তারপরে তো অনেক কিছুই তো দেখেছি আমরা, ওই যে চায়নাটা অনেক ঢুকুও করেছে। তাহলে এই লিগাল অ্যাডভাইজার শুধু দুয়ে দুয়ে নিচ্ছে না, বলতে চাইছে যে এইটা লং প্রসেস, এটা চলুক, তাহলে আমি তোর থেকে টাকা খিঁচতে পারবো। আর সেই জায়গাটা আমি জানি না ক্যাথা বুঝেছে কিনা, ক্যাথা বোঝারও দরকার নেই। আর যারা ক্যাথাকে সাপোর্ট করছে তারা যে কি বুঝেছে তাও জানি না, যে সুবুদ্ধি দেবে। তাই আমি বলছি, এই যে একটা ডিসিশনে এসছে ক্যাথা নিজেকে মানে নিমজ্জিত করে, যে না আমি কোনো কিছুর বিনিময়ে আমি ডিভোর্স চাইছি না, আমি নিঃস্বার্থভাবে ডিভোর্সটা চাইছি এবং ওকে এসে একটা সই করতে হবে, এইটা বলেছে। তা আমি বলি অহংকার তো দেখিয়েছিল ক্যাথা। এবার বাচ্চার বাবাকে বলবো, যদি মনে হয়, আমি জানি না এদের লিগাল অ্যাডভাইজাররা কি করছে বা কি করতে চাইছে, তবে আমি মনে করব এটা যদি শর্ট আউট হয়, সেটা যদি বাচ্চার বাবার তরফ থেকে হয়, আমি মনে করব মানুষের চোখে একটা ভালো দিক হিসাবে পরিগণিত হবে, পরিলক্ষিত হবে বাচ্চার বাবার দিক থেকে লিগাল অ্যাডভাইজার। আর ওই দিককার লিগাল অ্যাডভাইজার চেয়েছে বলেই নিশ্চয়ই এরকম একটা জায়গায় এসছে। তাতে কি হবে? তাতে আগে যা যা করেছিল বাচ্চাকে জোরপূর্বক বলপূর্বক নিয়ে চলে যাবে, এইরকম একটা সার্চ ওয়ারেন্ট দিয়েছিল, প্রচুর জল বয়ে গেছে ইচ্ছামতি দিয়ে। এখন আর পাচ্ছে না ক্যাথা, আর পাচ্ছে না ক্যাথা। ওই যে দেখছে না দুদিন জিমে গিয়ে আর বলছে ব্যাক পেইন, এই পেইন। ওর দ্বারা কোনো কিছু সেইভাবে হবে না। ঘুম থেকে উঠে জোর করে যদি মুখ দেখায় ওই 5 মিনিট 6 মিনিট, তাতে কতদূর কি করতে পারবে আমি জানি না। ওর ভবিষ্যৎটা ও টুকরো টুকরো করে দিল। তাই বলবো, আজকে ওই দেখলাম একটা ফিসকষা মাসির একটা ভিডিও দেখলাম, তাতে দেখলাম উনি কিন্তু বেশ মানে নিজের জায়গায় ঠিক হয়ে অনেক কথা বলেছে, যে ক্যাথা পেলোটা কি জীবনে? 5 বছরের সংসার ছেড়ে দাও, সবার যে সুখের সংসার হয় তা না। ক্যাথা না পেয়েছে একটা বয়ফ্রেন্ড ভালো, সেটা হচ্ছে পার মাতাল। ও চাকরি ছেড়ে দিয়ে এসে ওর টাকার দিকে নজর, টাকা গুনবে, খাবে দাবে, আর হিসেব দেবে না, আর ও কাউকে টাকা দিতে পারবে না। তারপর লিগাল অ্যাডভাইজার, ওর যে কি দুর্ভাগ্য, ওর যে কোন পোড়া কপাল, যে লিগাল অ্যাডভাইজারটা ক্যাথা যা পেয়েছে, মানে মেকুচে মার্কা, অসভ্য মার্কা, টাকা খাওয়ার মানে
মানে কি বলবো, মনস্কামনা পূর্ণ করার জন্য এরম করেছে। আমি জানি না আগামী দিন কি হবে। সবাই ওই জেতা হারার দলে বা জেতা হারার লড়াইতে নামবেন না ময়দানে। দেখুন না যদি ডিভোর্সটা হয় সত্যি করেই না, এখন বাচ্চার বাবা নিশ্চয়ই বেঁকে বসেছে, কারণ এতদিন ও নাটখাট, ও একটু অ্যাটিটিউড দেখিয়েছে, এবার বাচ্চার বাবা দেখাতেই পারে, অ্যাটিটিউডও দেখাচ্ছে এবং তার মায়ের গয়নার জন্য সে বলছে যে আমার মা কাঁদে এখনো, মায়ের গয়না ফেরত পেলেই সে ডিভোর্স দেবে। জানি না কত দূর পর্যন্ত এইগুলো এগোচ্ছে। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি কি কাটা ছোড়াছুড়ি হচ্ছে কয়েকটা ক্রিয়েটারদের মধ্যে। সেই হিসাবে আমার কর্ণপাত দেওয়ার দরকার নেই। নোংরা, আমি যদি ভালো হই, আমি যদি পরিষ্কার হই, আমি নোংরা ঘাটবো না, তাই না বন্ধুরা? কিন্তু এখানে তো তা না, আমি তোকে ঘাটবো, তাতে আমার গায়ে গুয়ের গন্ধ হোক, আমি তারপরেও বলবো আমি খুব ভালো। এবার তারাও থেমে নেই, তারাও করছে এইগুলো হচ্ছে। এইগুলো ছেড়ে দিয়ে আমি বলবো যে শুভ চিন্তা ভাবনার জন্য মাথার মধ্যে আসে এই দুটো পরিবার। তাতে কি হচ্ছে, ওই ভিউয়ার্সরা যে প্রচুর মানুষ ভালোবাসার, সবার কাউকে না কাউকে তো ভালোবাসে, তাদের কাছে এই যে এরকম সত্যি কথা ব্যতীত আমি কোনো ভুল কথা বলি না, তাদের কাছে হয়তো খারাপ লাগছে। তারা ভাবছে যে সত্যি করেই তো বাচ্চার বাবাকে ডে ওয়ান থেকে সাপোর্ট করেছি, তার ভুল না দেখে, তার নোংরামো না দেখে, তাই না বন্ধুরা? আমিও তাই করেছি, কিন্তু যখন ভুল দেখছি তখন তো বলতেই হবে, তাই না? এইগুলো প্রমাণ, মানে কি বলবো, সময় সাপেক্ষ এই ব্যাপারটা। যাকে এইগুলোই আমি যেতে চাইছি না। নিজেদের মধ্যে দ্বন্দ্ব কোন্দল চলছে, দুই পরিবার বসে থেকে এটা শর্ট আউট করুক, করে নতুন কন্টেন্ট দিক, আমাদের শর্ট আউট করে যে যার লাইফে প্রতিষ্ঠিত হোক, আমরা যেন কন্টেন্ট পাই, নিত্য নতুন কন্টেন্ট। আর ভাল লাগছে না এই দুটো পরিবারকে নিয়ে রোজ রোজ বলতে বলতে, কোনদিন ওই মিত্র আর চক্রবর্তী আর মিত্র করতে করতে নিজের টাইটেলটা ভুলে যাব, নিজের সারনেম ভুলে যাব। হ্যাঁ, সেরকমই আর কি, পার্ট অফ জোকস। চলো এইটুখানি বললাম, ইন্ট্রো দিয়েছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। শেষের আগে ইন্ট্রো দিচ্ছি, কি দুরবস্থা আমার। যাকে আমার এইটাই বলার ছিল যে এইরকম ক্যাথার তরফ থেকে, ক্যাথা লিগাল অ্যাডভাইজাররা, এখন জানি না বকের মতলব কি, মতলবই যদি ভুলভাল থাকে তাহলে তো ময়দানে সবাই নামবে। আমি বলবো এরকম সদার্থক একটা বার্তা অবশ্যই করে দুজনে এক জায়গায় বসুক, দুই লিগাল অ্যাডভাইজার। এই লিগাল অ্যাডভাইজারকে আমার কোনো বল ভরসা নেই, এ লাইভই করতো, এই মনা খাইছিস, ওই মনা তুই আইছিস, এই মনা এই তুই না এইটা কর, তুই মনা মানে বক। ও যাই হোক, ও আর মুখ দেখাতে পারে না, নিশ্চয়ই এমন কিছু করেছে যে মুখ দেখাতে পারছে না, মুখ দেখানোর মতন কর্মকাণ্ড করতে পারেনি, তাই জন্যে। যাই হোক, আমি তাও বলবো দুজনে অফ ক্যামেরা বসে সবকিছু মিটিয়ে নিক, এই ছাড়া আর আমি কিছু বলতে পারছি না। কি বলবো বলুন তো, হিসাবেটা রোজ ওই এক। আর এই যে আবার আজকে দেয়নি, আরে ক্যাথা ব্লগ দেয়নি, প্রচুর কাজ করছে তো তাই ব্লগ দিতে পারছে না, জোর করে করে ওই 5-6 মিনিটের দিচ্ছে। যাকে ওর ক্ষতি ও করলে আপনি আমি কি করে সামলাবো, কিভাবে এ করবো। এখন ফিসকষা মাসিও কষ্ট পাচ্ছে যে সত্যি করেই যে ও যদি নিজের কপাল নিজে পোড়ায়, আপনি কি করতে পারবেন বলুন? আপনি দুবার খেতে দিতে পারবেন, দুবেলা, 2 দিন, 2 সপ্তাহ, 2 মাস, তারপরে ভাগো তো, মা মা এই যা বা যা, নিজের কাজে যা, এইরকম একটা। তাই বলছি যে এই দুটো পরিবার এক হও মানে কি বাবা, ওই এক না, মানে বসে শর্ট আউট করো। চলো আজকে এইটুকুনি, একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।